হাই স্টুডেন্টস, আমি আজকে যে মাধ্যমিক পরীক্ষা শেষ হলো সেই মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র 2026 সলভ করে দিচ্ছি। যারা সবাই পরীক্ষা দিয়েছো তাদের দেখে নেওয়ার জন্য তোমরা কি কি ঠিক করেছো, কি কি ভুল করেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দিও, শেয়ার করো, আর আমি যতটা পারবো তোমাদের বুঝিয়ে বলে দেবো। এখানে ফুল মার্কস 90। প্রথমে রয়েছে, দেখো একটা আনসিন রয়েছে এখানে, এইটা দেওয়া হয়েছে যে আওয়ার রানওয়ে কাইট, এই গল্প থেকে দেওয়া হয়েছে এখানে। আর প্রশ্ন এখানে রয়েছে রাইট কারেক্ট অল্টারনেটিভ। সঠিক অল্টারনেটিভগুলো দেখো ইন দ্য গিভেন স্পেস। অল্টারনেটিভ 4টে করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ অ্যান, কিসের নাম ওটা? ওটা হচ্ছে 3 আইল্যান্ডের নাম, দ্বীপের নাম। দ্য এজ অফ ক্লডিস, ক্লডের বয়স কত? তোমরা সিনটা পড়েছো, ক্লডের বয়স হচ্ছে 2 অর্থাৎ 12 ইয়ার্স। লেখিকার দাদা। এস্থার ইজ দ্য, এস্থারকে সিস্টার অফ দ্য ন্যারেটরস ফাদার। ন্যারেটর মানে হচ্ছে লেখিকার বাবার, বক্তার বাবার বা বর্ণনাকারীর বাবার বোন। 4 নম্বরেরটা হবে ক্লড অ্যান্ড ন্যারেটর ইউজ টু কোয়ারেল, যারা ঝগড়া করতো। এখানে 1এরটা উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন, প্রধান ভূখণ্ডের বাচ্চাদের সঙ্গে। নেক্সট হচ্ছে ফাদার লুকড স্যাড হোয়েন, বাবাকে লুক দেখাতো দুঃখিত যখন। এটা 4এরটা হবে হি ওয়াজ আস্কড অ্যাবাউট রিলেটিভস, তাকে রিলেটিভ সম্পর্কে তার কোনো আত্মীয় আছে কিনা জিজ্ঞাসা করা হতো। এবার কমপ্লিট করতে হবে সেন্টেন্সগুলো। ইনফরমেশন টেক্সট থেকে 3 নম্বর আছে, 3টে আছে এখানে। দ্য ফাদার অফ 2 চিলড্রেন, দুটো বাচ্চার বাবা। ওয়ার্ক অ্যাজ দ্য কিপার, তারা কাজ করছে, রক্ষক হিসেবে কাজ করতো, সে দেখাশোনার কাজ তো করতো। অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, বিগ হাফ মুন লাইট হাউসের। দ্য ফ্যামিলি ইউজ টু মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড, ফ্যামিলি মেইনল্যান্ডে চলে যেত, মানে লেখিকার পরিবার। বিকজ, কারণ দ্য হারবার ইজ ফ্রোজেন, হারবার মানে পোতাশ্রয় বা বন্দরটা, মানে অর্থাৎ বিগ হাফ মুন, এই যে বন্দরটা, পোতাশ্রয়টা, এটা কিন্তু পুরো ফ্রোজেন, বরফ জমে যেত শীতকালে। পিউপিল অফ দ্য মেইনল্যান্ড পিটাইড দ্য ন্যারেটরস ফ্যামিলি, মেইনল্যান্ডের যারা মানুষ তারা ন্যারেটর মানে অর্থাৎ লেখিকার পরিবারকে দয়া দেখাতো। হোয়েন দ্য ন্যারেটরস ফ্যামিলি রিটার্ন টু দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, যখন ন্যারেটরের পরিবার ফিরে আসতো কোথায় না, বিগ হাফ মুন আইল্যান্ডে, দ্বীপে। পরেরটা এখানে ট্রু ফলস বার করতে বলেছে। দ্য ফ্যামিলি ফাউন্ড দেয়ার রিলেটিভস বিকজ অফ দ্য কাইট, কাইটের জন্য ফ্যামিলি খুঁজে পেয়েছিল তাদের রিলেটিভ আত্মীয়দের। হ্যাঁ, এটা ট্রু হবে। ইট ইজ অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট, এখান থেকে লেখা আছে, ডট ডট দিয়ে দিচ্ছি, বাকিটা লিখে দিতে হবে। নো ফ্যামিলি লিভিং অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেটিভস, যারা মেইনল্যান্ডে থাকতো তাদের মধ্যে কোনো ফ্যামিলিরই রিলেটিভ ছিল না, এটা ফলস। এভরিবডি ইন দ্য মেইনল্যান্ড হ্যাড দেয়ার রিলেটিভস, এটা কিন্তু ওখানে লেখা আছে, লিখে নিতে হবে। সিন থেকে লিখে নিতে হবে। রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলোড, এটা হচ্ছে পোয়েমটা তোমাদের পড়াই আছে, তাই মানে করে দিলাম না। এবারে নিচে কোয়েশ্চেন আছে। প্রথমে বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, টিক দিতে বলা হয়েছে। দ্য স্নেইল স্টিক্স টু দ্য ওয়াল, দেয়ালের সঙ্গে আটকে থাকে। স্টিক অ্যাজ ইফ, যেন। হি গ্রিউ দেয়ার, যেন সে সেখানে বেড়ে উঠেছিল। উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেইল শ্রিঙ্কস উইথ, স্লাইটেস্ট টাচ দিলেই স্নেইল শ্রিঙ্কস, স্নেইল শামুক কুঁচকে যায়। উইথ ডিসপ্লেজার, এটাও কিন্তু দেওয়াই রয়েছে। তোমরা খুব সোজা প্রশ্ন হয়েছে এটা। দ্য ফ্রেজ ডেঞ্জার ইমিনেন্ট, এই যে শব্দগুচ্ছ ডেঞ্জার ইমিনেন্ট ইন দ্য সেকেন্ড স্টেজ রেফার টু ডেঞ্জার্স, বোঝায় ডেঞ্জার। লাইকলি টু হ্যাপেন সুন, যেটা লাইকলি, যেটা ঘটবে খুব তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি ঘটার সম্ভাবনা আছে, এটার মানে তাড়াতাড়ি ঘটার সম্ভাবনা আছে। ইমিনেন্ট মানে আসন্ন। এরপরে হোয়েন এভার দ্য স্নেইল লিভস, ইট লিভস, যখন স্নেইল বাস করে তখন এটা বাস করে কোথায়? উইথ নান, কারোর সঙ্গে বাস করে না। এবারে কোশ্চেন আনসার আছে 2 নম্বর করে। হোয়াট ডাজ দ্য স্নেইল ডু হোয়েন ইট মিটস অ্যানাদার স্নেইল, অন্য স্নেইলকে দেখা হলে, অন্য শামুকের সঙ্গে, তখন স্নেইল কি করে? হোয়েন দ্য স্নেইল মিটস অ্যানাদার স্নেইল, আদার একটা স্নেইলের সঙ্গে দেখা করে। হি ফিডস ফাস্টার, সে তাড়াতাড়ি খেতে শুরু করে, আরো তাড়াতাড়ি খায়। উইথ হুজ লাইফ ইজ দ্য লাইফ অফ স্নেইল কম্পেয়ার, কার লাইফের সঙ্গে স্নেইলের লাইফ কম্পেয়ার করা হয়েছে? কারণ হোয়াট সিমিলারিটি ক্যান বি ফাউন্ড ইন দেয়ার লাইফ, তাদের জীবনে কি সিমিলারিটি, সাদৃশ্য দেখা যায়। দ্য লাইফ অফ দ্য স্নেইল ইজ কম্পেয়ার্ড উইথ দ্যাট অফ হারমিট, হারমিটের লাইফের সঙ্গে তুলনা করা হয়েছে। বোথ অফ দেম লিভ লোনলি লাইফস, উভয়েই
লোনলি মানে হচ্ছে একাকে জীবনযাপন করে। রিডিং কম্প্রিহেনশন, আনসিন, আনসিন এখানে করতে বলা হয়েছে, আমি আনসিনটা কিছুটা পড়ে দিচ্ছি। এভরি ইয়ার দ্য থার্ড সানডে, প্রত্যেক বছর তৃতীয় রোববার ইন জুলাই উইল বি সেলিব্রেটেড, এটা সেলিব্রেটেড করা হবে অ্যাজ দ্য কিংফিশার্স ডে, মাছরাঙার দিন হিসেবে ইন বেঙ্গল, মাছরাঙার দিন হিসেবে বাংলায় স্টার্টিং টুডে, আজকে থেকে শুরু হয়ে দ্য থার্ড সানডে অফ এভরি জুলাই থার্ড সানডে পর্যন্ত। এভরি জুলাই উইল অলসো সি বেঙ্গল ব্রাইডার্স, যে বেঙ্গল বার্ডার্স, যে বাংলার পাখি, যারা বার্ডার্স, যারা পাখি নিয়ে যারা যারা পাখি সংরক্ষণকারী, তারা হচ্ছে আন্ডারটেকিং এ সার্ভে, তারা একটা সার্ভে তদারকি করতে চলেছে টু নো স্ট্যাটাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ কিংফিশার ইন বেঙ্গল। বাংলায় কিংফিশার মাছরাঙা পাখিদের কি মর্যাদা আছে আর ডিস্ট্রিবিউশন কিভাবে বন্টন করা আছে। দ্য ডিসিশন ওয়াজ টেকেন ডিউরিং দ্য বেঙ্গল টাইগার্স মিট, বেঙ্গল বার্ডার্স মিটস। ডিসিশন ওয়াজ টেকেন, যখন বাংলার যে বার্ডার, যারা পক্ষী বিশারদ বা পক্ষী সংরক্ষণকারী, তাদের যখন মিট হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল, মিটিং করেছিল অন সানডে, রোববার, ওয়াইল হোয়াইট থ্রোটেড কিংফিশার ইজ দ্য স্টেট বার্ড অফ বেঙ্গল, যখন সাদা গলাযুক্ত কিংফিশার, সাদা দাগযুক্ত, গলায় সাদা দাগ আছে, সেগুলো হচ্ছে স্টেট বার্ড অফ বেঙ্গল, এটা হচ্ছে বাংলার রাজ্যের পাখি হিসেবে ঘোষণা করা হয়েছে। দ্য স্টেট ইজ অলসো হোম টু 11 মোর স্পেসিস অফ কিংফিশার, স্টেট হচ্ছে হোম মানে ঘর, আরও 11টা স্পেসিস ধরনের কিংফিশার মাছরাঙা পাখির হোম মানে বাসস্থান। দ্য বার্ড ওয়াচার সোসাইটি ইজ প্রাউড টু প্রপোজ দ্যাট বিগিনিং দিস ইয়ার, বার্ড ওয়াচার সোসাইটি, যারা পাখির উপর লক্ষ্য রাখে, বিডাব্লিউএস এটার শর্ট ফর্ম, তারা প্রাউড হয়েছে টু প্রপোজ দ্যাট, এই প্রস্তাব দিয়ে যে বিগিনিং দিস ইয়ার, এই বছরের শুরু থেকে, দ্য উইক স্টার্টিং ফ্রম থার্ড সানডে থেকে, যে সপ্তাহটা শুরু হচ্ছে, উইল বি অবজার্ভ অ্যাজ কিংফিশার সেন্সাস উইক, সেটাকে অবজার্ভ করা হবে, পালন করা হবে কিংফিশার সেন্সাস উইক, মাছরাঙাদের গণনার উইক হিসেবে অ্যাক্রস বেঙ্গল, সারা বাংলায়। This will focus on documenting and the distribution and diversity of kingfisher. This will focus, এটা দৃষ্টিপাত করবে যাতে ডকুমেন্ট করা যায়, যে এটাকে দলিলভুক্ত করা যায় বা কোনো ছবি হিসেবে রাখা যায়। ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডিভার্সিটি অফ কিংফিশার, মাছরাঙাদের ডিস্ট্রিবিউশন কিরকম, কিভাবে ছড়িয়ে আছে, আর তাদের ডিভার্সিটি, তাদের কিরকম নানা রকম প্রজাতি আছে, সেই সুহাস ব্যানার্জি অফ বিডাব্লিউএস এর সুহাস ব্যানার্জি বলেছিলেন। কিংফিশার আর অলসো ক্রিটিক্যাল ইন্ডিকেটরস অফ ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম হেলথ, মাছরাঙা পাখিরা হচ্ছে খুব ক্রিটিক্যাল ইন্ডিকেটর, নির্দেশক, ফ্রেশ মিষ্টি জলের ইকোসিস্টেম, বাস্তুতন্ত্রের হেলথ, বাস্তুতন্ত্রের স্বাস্থ্য সম্পর্কে, এরা হচ্ছে পরিবেশের যে তন্ত্র আছে, সেই পরিবেশ তন্ত্রের স্বাস্থ্যের উপরে তারা হচ্ছে ইন্ডিকেটর, এরা হচ্ছে নির্দেশক। স্পেসিস দ্যাট রিলাই অন মাডি পন্ডস, যে মাছরাঙা পাখিগুলো মাটি মানে কাদার যুক্ত পন্ডের উপরে নির্ভর করে, অ্যান্ড রিভার ব্যাঙ্কস, নদীর তীরের উপরে, আর ইউনিকলি অ্যাডাপ্টেড, তারা খাপ খাইয়ে নিয়েছে। দে ফেস মাউন্টিং থ্রেটস, তারা ফেস করছে, মুখোমুখি হচ্ছে মাউন্টিং বাড়ন্ত থ্রেট, তাদের ভয় দেখানো হচ্ছে। ফ্রম হ্যাবিটেট লস, তাদের বাসস্থান লস হয়ে যাচ্ছে, হ্যাবিটেট মানে বাসস্থান, অ্যান্ড ডিগ্রেডেশন, তাদের হচ্ছে সংখ্যা কমে যাচ্ছে। টার্গেটেড কনজারভেশন এফোর্টস, সংরক্ষণ প্রচেষ্টাগুলি আর এসেন্সিয়াল টু সিকিউর দেয়ার ফিউচার, তাদের ফিউচারকে সিকিউর করতে গেলে কনজারভেশন এফোর্টসগুলো, টার্গেটেড কনজারভেশন সংরক্ষণ এফোর্ট নিতে হবে। সেই অর্ধেন্দু দাস বলেছিল, ইকোলজিস্ট অ্যান্ড বিডাব্লিউএস মেম্বার বলেছিলেন, বেঙ্গল বার্ড হোল্ডস দ্য ইউনিক ডিস্টিংশন অফ হ্যাভিং recorded all 12 species of kingfisher found in India, and ecological honor that makes the initiative all the more significant. বাংলার দখল করে আছে, বাংলা পেয়েছে ইউনিক ডিস্টিংশন, একটা স্বতন্ত্র একটা মর্যাদা অফ হ্যাভিং রিকর্ডেড 12টা স্পেসি কিংফিশার মাছরাঙায় এখানে পাওয়া যায়। ইন দ্য ইন্ডিয়ান ইকোলজিক্যাল অনার, ইন্ডিয়ান যে বাস্তুতন্ত্রের সম্মান বাংলা পেয়েছে, যেটা ভারতের সব স্পেসি 12টা স্পেসি মাছরাঙা এখানে পাওয়া যায় বলে, দ্যাট মেক্স দিস ইনিশিয়েটিভ, এই উদ্যোগকে অল দ্য মোর সিগনিফিক্যান্ট, আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। অ্যাজ অ্যাওয়ারনেস গ্রোস, যখন সচেতনতা বাড়ে, অ্যান্ড উই ইনভিশন কিংফিশার ডে, আমরা হচ্ছে তখন কিংফিশার ডে ইভলভিং, কিংফিশার ডে আমরা এটা দেখতে পাচ্ছি, এনভিশন করছি,
ইভলভিং ইনটু এ ন্যাশনাল মুভমেন্ট, এটা ইভলভ, এটা হচ্ছে হয়ে উঠছে একটা ন্যাশনাল মুভমেন্ট, জাতীয় আন্দোলনে পরিণত হচ্ছে, অ্যাডেড ব্যানার্জি বলেছিলেন। The Birdwatchers Society, in association with Bird and Bird Count in India, kicked off two-day Bengal Birders Meet 2025 on Saturday. Birdwatchers Society তাদের সঙ্গে আরেকটা হচ্ছে বার্ড কাউন্ট ইন্ডিয়া, এরা এই দুটো সংস্থা 2 ডে বেঙ্গল বার্ডার্স মিট করেছিল 2025-এ স্যাটারডে শনিবার 19 জুলাইতে। This year the meet is being held with over 350 participant, 350 মানুষ এখানে যোগ দিয়েছিল। পার্টিসিপেন্ট মানে অংশগ্রহণকারী। অ্যামাং দ্য স্পিকার্স আর ইমিনেন্ট কনজারভেশনিস্ট, তাদের মধ্যে খ্যাতনামা কনজারভেশনিস্ট মানে হচ্ছে সংরক্ষণবিদ, পক্ষী সংরক্ষণবিদ রয়েছেন, অ্যান্ড অর্নিথোলজিস্ট, পক্ষীবিদ রয়েছেন, আসাদ রহমানি রয়েছেন, ওয়াইল্ড লাইফ ইকোলজিস্ট, ওয়াইল্ড লাইফ পরিবেশবিদ আছে, অপরাজিতা দত্ত রয়েছেন, সুন্দরবন টাইগার রিজার্ভ ডেপুটি ফিল্ড ডিরেক্টর জাস্টিন জনস রয়েছেন, ডিএফও মালদা জিজু জ্যাসপার রয়েছেন, আশ্বিন বিশ্বনাথন রয়েছেন অফ নেচার কনজারভেশন ফাউন্ডেশনের, আর রয়েছেন মেজর আর এস পরিবার অ্যান্ড IFS মিলান মন্ডল রয়েছেন। বাংলাটা করে দিয়েছি, ওর উত্তরটা টিকমার্ক দিতে হবে। কিংফিশার ডে ইজ গোয়িং টু বি সেলিব্রেটেড ইন বেঙ্গল অন, কবে সেলিব্রেটেড হবে কিংফিশার ডেটা হচ্ছে 3rd সানডে অফ জুলাইয়ের 3rd সানডেতে। বেঙ্গল বার্ডার্স উইল আন্ডারটেক এ সার্ভে টু নো, বাংলার যারা পক্ষীবিদ তারা হচ্ছে আন্ডারটেক সার্ভে, একটা সার্ভে করেছে টু নো, দিয়ে কি জানতে, টু নো স্ট্যাটাস মানে মর্যাদা, কি রকম মর্যাদায় আছে, ডিস্ট্রিবিউশন এবং কিভাবে ছড়িয়ে আছে অফ কিংফিশার মাছরাঙা পাখি অল ওভার বেঙ্গল, বাংলার প্রত্যেকটা জায়গায়। এবারে রয়েছে দ্য নাম্বার অফ অ্যাসোসিয়েশন ইনভলভ ইন দ্য অর্গানাইজিং বেঙ্গল বার্ডার্স মিট 2025। কটা অ্যাসোসিয়েশন মিলে এই বেঙ্গল বার্ডার্স মিট, এই যে সাক্ষাৎ হয়েছিল, এই যে সমাবেশ হয়েছিল, কটা সোসাইটি মিলে করেছিল? 2। আমি পড়েই দিয়েছি আগে। বেঙ্গল বার্ডার্স মিট স্টার্টেড অন এ, কবে স্টার্টেড হয়েছে বেঙ্গল বার্ডার্স মিট, যে সমাবেশ কবে হয়েছিল? সানডে, রোববার। তারপরে হচ্ছে অর্ধেন্দু দাস ইজ এ BWS মেম্বার অ্যান্ড তিনি BWS মেম্বার, বার্ড ওয়াচার সোসাইটির মেম্বার, আর তিনি ছিলেন কি ইকোলজিস্ট ছিলেন। ওখানে বলাই আছে দ্য নাম্বার অফ পার্টিসিপেন্ট ইন বেঙ্গল বার্ডার্স মিট 2025 পড়া, কজন লোক অংশগ্রহণ করেছিল? মোর দেন 350, 350 লেখাই ছিল, তার থেকে বেশি যোগদান করেছিল। এখানে ট্রু ফলস দেওয়া আছে, ট্রু ফলস ঠিক করে বসাতে হবে। 1 করে রয়েছে প্রত্যেকটাই। দ্য বার্ডার্স সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। দ্য বার্ড ওয়াচার সোসাইটি অফ বেঙ্গল হোপস দ্যাট, আশা করেছিল দ্যাট অবজার্ভিং কিংফিশার যে উইল বিকাম এ ন্যাশনাল মুভমেন্ট ইন ফিউচার, ন্যাশনাল মুভমেন্ট হয়ে উঠবে ভবিষ্যতে, এটাকে যদি অবজার্ভ করা হয়, পালন করা হয় কিংফিশার ডে, মাছরাঙা পাখির দিন, তাহলে এটা ট্রু। আর সাপোর্টিং স্টেটমেন্ট উইস এনভিশন থেকে ডট দিয়ে লিখতে হবে। উপরে লেখাই আছে আনসিনের মধ্যে কিংফিশার্স আর ক্রিটিক্যালি ইন্ডিকেটরস অফ অনলি আরবান ইকোসিস্টেম, শহুরে ইকোসিস্টেমের ইন্ডিকেটর না, ওরা ছিল হচ্ছে এটা ফলস হবে, কারণ এখানে দেওয়াই ছিল যে ওরা শহুরে নয়। এখানে যেটা দেওয়া রয়েছে যে আরবান নয়, মানে এই যে মাডি পন্ডস রিভার ব্যাঙ্কস ইউনিক অ্যাডাপ্টেড ইন্ডিকেটর অফ ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেমের, অতএব বোঝা গেছে, তোমরা বুঝেছো। এরপরে হচ্ছে ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম। তারপরে হচ্ছে নেক্সট, জিজু জেসপার ইজ অ্যান এমিনেন্ট কনজারভেশনিস্ট, তিনি এখন খ্যাতনামা বিখ্যাত কনজারভেশন পক্ষী সংরক্ষণবিদ অ্যান্ড অর্নিথোলজিস্ট এবং পক্ষী বিশারদ, এটা ফলস। তিনি ছিলেন DFO মালদা। সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে দিয়েছি। এবারে বলেছে হুইচ কিংফিশার ইজ দ্য স্টেট বার্ড অফ বেঙ্গল, এখানে কোশ্চেন করা হয়েছে হোয়াইট থ্রোটেড কিংফিশার ইজ দ্য স্টেট বার্ড অফ বেঙ্গল, আমি পুরোটা এখানে বলে দিচ্ছি, লিখে দিনই সময় যাতে কম লাগে। হাউ মেনি আদার স্পেসিস অফ কিংফিশার ক্যান বি ফাউন্ড ইন বেঙ্গল, আরও কত রকম স্পেসিস বা মানে ভারতে পাওয়া যায় এই হোয়াইট থ্রোটেড কিংফিশার ছাড়াও। 11 আদার স্পেসিস
স্পেসিস অফ কিংফিশার্স ক্যান বি ফাউন্ড ইন বেঙ্গল, আরও 11টা স্পেসিস দেখা যায়, ধরন দেখা যায়। হোয়াট উইল বি দ্য ফোকাস অফ কিংফিশার সেন্সাস উইক, কিংফিশারের সেন্সার উইকের এর ফোকাসটা কি? দ্য ফোকাস উইল বি অন ডকুমেন্টিং, ফোকাসটা হবে ডকুমেন্টিং, ছবি তৈরি করতে, দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডিভার্সিটি অফ কিংফিশার, কিংফিশারদের ডিস্ট্রিবিউশন আর ডিভার্সিটির জন্য কত কীভাবে বন্টন করা হয়েছে আর ডিভার্সিটি মানে কী রকমের আছে। তারপর একটা হুইচ ইকোলজিক্যাল অনার ডাস বেঙ্গলে, বাংলার কি ইকোলজিক্যাল পরিবেশবিদগত অনার রয়েছে, সম্মান রয়েছে। বেঙ্গল হ্যাজ দ্য ইকোলজিক্যাল অনার, বেঙ্গলের মধ্যে ইকোলজিক্যাল অনার হচ্ছে হ্যাভিং রেকর্ড করেছে অল 12 স্পিসিস অফ কিংফিশার, 12টা স্পিসিস কিংফিশারারই আছে, পাওয়া যায় ফাউন্ড ইন ইন্ডিয়া। যাদের 12টা স্পেসিস যে প্রজাতি পাওয়া যায় ভারতে, তার 12টাই ভারতে আছে, এটাই হচ্ছে ইকোলজিক্যাল অনার, পরিবেশগত সম্মান। এবার টার্গেটেড কনজারভেশন এফোর্টস আর এসেনশিয়াল টু সিকিউর, হোয়াট ইজ এসেনশিয়াল টু সিকিউর দ্য ফিউচার অফ কিংফিশার, তাহলে কিংফিশারদের ভবিষ্যৎকে সিকিউর করতে গেলে কোনটা জরুরি? টার্গেটেড কনজারভেশন এফোর্টস আর এসেনশিয়াল টু সিকিউর দ্য ফিউচার অফ কিংফিশার, এখানে আমি উত্তর লিখে দিয়েছি। রাইট দ্য নেমস অফ 2 স্পিকার্স হু অ্যাটেন্ডেড দ্য বেঙ্গল বার্ডার্স মিট 2025, দুজনের নাম উল্লেখ করতে বলেছে যারা এই সমাবেশে উপস্থিত ছিলেন। আসাদ রাহমানি and Aparajita Datta are the 2 speakers who attended the Bengal Birders Meet. Who attended. আচ্ছা, এরপরে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। ওয়ান ডে দ্য জায়েন্ট কেম ব্যাক, ফিরে এসেছিলেন। হি হ্যাড বিন টু ভিজিট, সে ভিজিট করতে গেছিল তার ফ্রেন্ড কর্নিশ হকারের কাছে, অ্যান্ড হ্যাড বিন স্টেইং, সেখানেই ছিলেন উইথ হিম, তার সঙ্গে ফর 7 years, 7 বছরের জন্য সেখানেই ছিলেন। আমি সবগুলো, হি হ্যাড বিন টু ভিজিট উইথ হিজ ফ্রেন্ড, তার বন্ধুর কাছে ভ্রমণ করতে গিয়েছিলেন আর তার সঙ্গে 7 বছর ছিলেন, আমি করে দিয়েছি। এর পরেরটা হচ্ছে আর্টিকেল প্রভিশন অন 4th August 2023, দ্য ইন্ডিয়ান উমেন্স আর্চারি টিম, ইন্ডিয়ান উমেনদের মহিলাদের আর্চারি হচ্ছে তীরন্দাজ টিম অ্যাচিভ দ্য হিস্টোরিক সম্মান পেয়েছিল, অফ সিকিউরিং দ্য গোল্ড মেডাল পেয়েছিল ইন দ্য ওয়ার্ল্ড আর্চারি কম্পিটিশন, বিশ্ব তীরন্দাজ প্রতিযোগিতা ইন বার্লিন, জার্মানির বার্লিন শহরে। মাই ফাদার লিভস ইন দ্য বিগ হাউস, দি হাউস ইজ নিয়ার দ্য রিভার, সেই হাউসটা নদীর সামনে, এটাকে সিঙ্গেল সেন্টেন্স করতে বলা হয়েছে, আমি অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে করে দিয়েছি। মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস, আমার বাবা বাস করে একটা বড় বাড়িতে, হুইচ ইজ নিয়ার দ্য রিভার, যেটা হচ্ছে নদীর কাছে। এখানে একটা নেরেশন করতে বলেছে, এখানে দেখো এটা স্যামুয়েল সেড দ্যাট হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল বলেছিল যে সে হাফ অ্যান আওয়ার দেরি ছিল, বুঝতেই পেরেছি এটা সোজা আছে। অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছি, এখানে দেখো দ্য প্ল্যাটফর্মটা হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়। প্রত্যেকটা স্টেশনে দুঃখপূর্ণ জনতা ভর্তি করেছিল প্ল্যাটফর্মটা। অ্যাট এভরি স্টেশন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ফিল্ড উইথ করতে হবে, কিন্তু ভর্তি হয়েছিল সরফুল ক্রাউডস, দুঃখপূর্ণ জনতায়। এরপরে ফ্রেজাল ভার্ব করতে বলেছে বা গ্রুপ ভার্ব, এখানে দেখো নন্দিনী হ্যাজ পাবলিশড, নোভেল পাবলিশ করেছে মানে প্রকাশ করেছে, ব্রট আউট মানে প্রকাশ করা, ব্রিং আউট থেকে ব্রট আউট করে দিতে হবে কারণ এখানে থার্ড ফর্ম করা আছে। আই উইল ওয়ার, আমি পরিধান করবো, নিউ ড্রেস টুমরো, আগামীকাল নতুন ড্রেস পরিধান করবো, তাহলে পুট অন মানে পরিধান করা, এটাই বসবে। উই শুড অ্যাবান্ডন ব্যাড হ্যাবিটস, আমাদের পরিত্যাগ করা উচিত ব্যাড হ্যাবিটগুলো, তাহলে গিভ আপ মানে পরিত্যাগ করা, এটাই বসাতে হবে। এরপরে যেটা হবে যে ওই কোশ্চেন নাম্বার 3 আনসিন থেকে, এখান থেকে এইগুলো দেওয়া আছে শব্দগুচ্ছ, এখানে এটার মানেটা লিখতে হবে, আনসিন থেকে খুঁজে মানটা বার করে লিখতে হবে। এক একটার জন্য কিন্তু 2 নম্বর করে আছে, খুব ইম্পর্টেন্ট। দেখো দ্য ন্যাচারাল হোম অফ এ প্ল্যান্ট অর অ্যানিমেল, একটা গাছেদের আর অ্যানিমেলের ন্যাচারাল মানে হচ্ছে কি প্রাকৃতিক বাড়ি মানে হোম, বসবাস করার জায়গা, সেটাকে বলা হয় হ্যাবিটেট। এটা কোশ্চেন নাম্বার 3 অর্থাৎ আনসিন থেকে খুঁজে বার করতে হবে। ভ্যারাইটি মানে নানা রকমের, আবার ডিভার্সিটি মানেও নানা রকমের, ওটা আমি ওখান থেকে বার করেছি আনসিন থেকে। প্রিজার্ভেশন সংরক্ষণ করা, কনজারভেশন মানে সংরক্ষণ করা। ফেমাস অ্যান্ড রেসপেক্টেড ফর আউটস্ট্যান্ডিং কোয়ালিটি, মানে আউটস্ট্যান্ডিং মানে কি একটা এক্সট্রাঅর্ডিনারি অসাধারণ কোয়ালিটির জন্য যিনি বিখ্যাত তাকে বলা হয় এমিনেন্ট, খ্যাতনামা। এবার রাইটিং, এখানে দেখো একটা এখানে স্টোরি লিখতে বলা হয়েছে,
আমি স্টোরিটা এখানে মানে একটা টাইটেল দিতে বলেছে, টাইটেলে 2 নম্বর আছে, আমি দিয়েছি এ গ্রিডি ডগ, আর স্টোরিটা আমি মুখে বলে দেবো কারণ আমি লিখতে গেলে অনেকক্ষণ সময় লাগবে, মুখে বলে দিচ্ছি। এ ডগ lived in a big market. One day he found a piece of meat. He found a piece of meat near the meat shop. He took up the he took up the meat and he wanted to eat it in a peaceful place. On his way, there was a stream. There was a stream, নদী ছিল, there was a bridge over the stream, সেই নদীর উপরে একটা ব্রিজ ছিল। The dog was crossing the bridge, ব্রিজটা ক্রস করছিল। Suddenly he saw his image in water, সে তার জলের মধ্যে তার হঠাৎ তার ইমেজ দেখেছিল, তার প্রতিচ্ছবি দেখেছিল। He saw and he thought that it was another dog, সে ভেবেছিল এটা অন্য কুকুর। He became very angry, সে খুব রেগে গেল। Because he was very greedy, সে ছিল খুবই লোভী। He wanted to snatch the meat from the other dog, সে ছিনিয়ে নিতে চাইলো মিটটা from the other dog's mouth, অন্য কুকুরের মুখ থেকে। থিঙ্কিং সো, এরকম চিন্তা করে হি জাম্প ডাউন দ্য স্ট্রিম, সে নদীতে ঝাঁপিয়ে পড়লো। কনসিকুয়েন্টলি হি ড্রাউন্ড, সে ডুবে গেল, অ্যান্ড ডায়েড, সে মারা গেল। তাহলে এটা বলে দিয়েছি। এবারে হচ্ছে এখানে একটা নোটিশ লিখতে বলা হয়েছে। প্রথমে নোটিশ লিখে এই ম্যাজিক শো লিখতে হবে, এখানে ডেট দিতে হবে, এখানে নোটিশের নাম্বার এখানে বাঁ দিকে দিতে পারো। এটা বলা হয়েছে ম্যাজিশিয়ান আসছে স্কুলে, সেই নিয়ে একটা নোটিশ লিখতে হবে, তুমি স্কুলের সেক্রেটারি সেই হিসেবে। তাহলে এইভাবে শুরু করা যায়। অল দ্য স্টুডেন্টস অফ আর স্কুল আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট, এখানে জানানো হচ্ছে যে এত দ্বারা দ্যাট উই আর গোয়িং, দ্য স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ ম্যাজিক শো অন এত তারিখ অ্যাট এত সময়ে একটা দিয়ে দেবে ইন আওয়ার স্কুল হলে। এভরিবডি আর টোল্ড টু বি প্রেজেন্ট ইন দ্য ম্যাজিক শোতে উপস্থিত থাকতে বলা হয়েছে, বলা হচ্ছে প্রত্যেকেই। ইচ স্টুডেন্ট হ্যাজ টু বাই এ কুপন, একটা কুপন কিনতে হবে, অ্যামাউন্টিং টু রুপিস, যার দাম হচ্ছে অ্যামাউন্টিং টু রুপিস 50 পার হেড। আর তারপরে লিখতে হবে যে স্টুডেন্ট মাস্ট অ্যাপিয়ার ইন দ্য স্কুল বিফোর হাফ অ্যান আওয়ার্স অফ দ্য বিগিনিং অফ দ্য শো শুরু হওয়ার হাফ অ্যান আওয়ার আগে আসতে হবে। ডিসিপ্লিন মাস্ট বি মেনটেন থ্রু আউট দ্য শো চলাকালীন ডিসিপ্লিন মেনটেন করতে হবে। আর ফর ফার্দার ডিটেলস স্টুডেন্ট মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড পার্সন ডিউরিং টিফিন আওয়ার্স। এটা লিখে দিতে হবে, এরকম লিখতে হবে। আর তারপরে হচ্ছে এখানে দেখো লেটার, এখানে লিখতে বলা হয়েছে স্যাপলিং নিয়ে, এখানে যেরকম লিখে নিজের ঠিকানা এখানে দেবে এই ডান দিকে, তারপরে ডেট দিতেই হবে। এবার ডিয়ার ফ্রেন্ড লিখবে আই হ্যাভ রিসিভড ইউর লেটার, আই এম ভেরি গ্ল্যাড টু নো দ্যাট ইউ আর ওয়েল, তুমি ভালো আছো। আই অ্যাম ওয়েল অলসো, আমিও ভালো আছি। হ্যাঁ, তারপরে এখানে লিখবে যে ইউ নো ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, তারা ইম্পর্টেন্ট পার্ট। ট্রি গিভস আস এভরিথিং, গাছ আমাদের সব কিছুই দেয়। ঠিক আছে, এরকম লিখে তো আই হ্যাভ মেড এ গার্ডেন ইন দ্য ব্যাকইয়ার্ড অফ মাই হাউস, আমার বাড়ির পিছনে একটা আমি বাগান তৈরি করেছি। আই হ্যাভ প্ল্যান্টেড ভ্যারাইটি অফ ট্রিজ, নানা গাছ লাগিয়েছি। আই ওয়ান্ট ইউ, আমি চাই তুমি, ইউ টু মেক এ গার্ডেন অ্যাট দ্য ব্যাকইয়ার্ড অফ ইউর হাউস বা at the empty places of your house or actually on the roads near your locality, সেখানে তোমাকে গাছ লাগাতে আমি বলছি। আর you know the usefulness of trees, trees help us to actually trees helps us, আমাদেরকে সাহায্য করে to pure the air, এয়ারকে বিশুদ্ধ করতে দরকার। trees helps us to prevent এয়ার পলিউশন, এরকমও তোমরা লিখতে পারো। এবারে লাস্টে লিখে দেবে নো মোর টুডে মোর হোয়েন উই মিট, লাভ টু ইউ অ্যান্ড রিগার্ডস টু ইউর প্যারেন্টস।
এইটা লিখে তারপরে লিখবে ইওর লাভিং ফ্রেন্ড লিখে, আর তোমার নামটা লিখবে, আর এখানে বাপাসে স্ট্যাম্প দিয়ে বন্ধুর ঠিকানা দেবে, কেয়ার অফ বন্ধুর বাবার নাম, বন্ধুর নাম পুরোটা লিখে দেবে, আর অবশ্যই একটা স্ট্যাম্প এখানে কোনায় একটা বক্স করবে আর ঠিকানাটা বন্ধুর দিয়ে দেবে। ব্যাস, তাহলে হয়ে যাবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই চ্যানেলে আমি অনেকগুলো ভিডিও ছেড়েছি যেগুলো গ্রামারের উপরে, তোমাদের গ্রামার বেস অনেক সলিড হয়ে যাবে, খুব ভালো হয়ে যাবে। বন্ধুদের মধ্যেও এই যে আমি যে সলভ করে দিলাম এটা শেয়ার করে দিও। তো আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লটস অফ থ্যাঙ্কস টু ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। পরে ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য গুড বাই।